চাকরি দুর্নীতি মানলেন ফিরহাদ হাকিম। টাকা নিয়ে চাকরি দেওয়া এবং মায়ের শরীর থেকে মাংস কেটে খাওয়া এক, মন্তব্য করেছেন রাজ্য মন্ত্রিসভার নাম্বার 2 ফিরহাদ হাকিম। তিনি বলেছেন স্বীকার করতে বাধা নেই, দলের একাংশ দুর্নীতি করেছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এভাবেই বিস্ফোরক মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। ঠিক কি বলেছেন শোনাবো। আমি মমতা ব্যানার্জির সামনে অনেক কিছু বলি, তার মানে এই নয় বুড়োদের দণ্ড হয়েছে, খুব মজা, বুড়ো যুবদের দণ্ড হয়েছে, ভবিষ্যতের দণ্ড হয়েছে, বুড়ো হয়ে গেছে তো। আরে না, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই যুবকরাও বলে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আর আমাদের মতন বুড়োরাও 65 বছরে বলে মমতা দিয়ে গিয়ে চলো, আমরা তোমার সাথে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, চাটার পাটার চমট চমট বেরোয় আলাদা। এই মুহূর্তে দুজন সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্ত এবং চাকরি প্রার্থীদের যে ধর্ণা মঞ্চ সেখান থেকে রয়েছে সুশোভন। একে একে যাই সায়ন্তর কাছে যাই। সায়ন্ত, ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, রাজ্য মন্ত্রিসভার এই মুহূর্তে কার্যত নাম্বার 2, দীর্ঘদিনের পলিটিশিয়ান, তিনি যখন এই কথা বলছেন তখন কি প্রশ্ন উঠবে না তাহলে কি কোথাও গিয়ে চাকরি চুরিতে মান্যতা দিলেন ফিরহাদ হাকিম? আসবো তোমার কাছে, বক্তব্য শোনাই আগে। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোনো দুর্নীতি আছে 25 বছর কোনো পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে আমি রেজিগনেশন করব। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ঘৃণ্য কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, ফিরহাদ হাকিম দলের প্রতিষ্ঠা দিবসে এইরকম একটা বিস্ফোরক দাবি করছেন। সায়ন্ত, একদমই শুভজিৎ, এইটা যে বিস্ফোরক কতটা তা কিন্তু তৃণমূলের অন্দরমহল বুঝতে পারছে, কারণ সামনেই লোকসভা নির্বাচন। তার আগে চাকরি চুরি নিয়ে যে অভিযোগ বারবার উঠে আসছিল তাকে কিন্তু মান্যতা শুধু দিলেন না, তার যে কতটা গুরুতর পাপ সেটা কিন্তু একটা বিষয়, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। তিনি কিন্তু একটা বিষয় তিনি বললেন যে টাকা নিয়ে চাকরি দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস খেটে খাওয়া এক, অর্থাৎ এই কত ঘৃণ্যতম অপরাধ করা হয়েছে যারা এই চাকরি দেওয়ার নাম করে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, এবং সে দুর্নীতি যে হয়েছে সেটা কিন্তু স্বীকার করছেন রাজ্য মন্ত্রিসভার নাম্বার 2 মন্ত্রী অর্থাৎ ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তার গলাতে প্রতিষ্ঠা দিবসে এই বক্তব্য। স্বাভাবিক টানাপোড়েন তো তৈরি হবে, এবং রাজ্য রাজনীতিতে এটা নিয়ে কিন্তু টানাপোড়েন ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। যে অভিযোগ বারবার করে তোলা হচ্ছিল বিরোধীদের তরফ থেকে যে চাকরি চুরি করেছে, এবং চাকরি চুরি শুধু করেনি, কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু ফিরহাদ হাকিম নিজের বক্তব্যতেই প্রমাণিত করে দিলেন। এবং তিনি যেটা মনে করেন, সায়ন্ত, দলের বাকিরা যারা বারংবার বলেন কোনো চুরি হয়নি, যারা বারংবার বলেন ও তো কেন্দ্রীয় সরকার, বিজেপি, ইডি, সিবিআই আমাদের পিছনে লাগিয়ে দিচ্ছে, ইচ্ছা করে করছে, তারা এবার কি বলবে? স্বাভাবিক, তাদের মুখে তো কুলু পাড়তে বাধ্য, কারণ খোদ রাজ্যের মন্ত্রী যখন এই বক্তব্য রাখছেন যেটা মানতে বাধ্য হচ্ছেন, সেই জায়গায় বাকি যারা রয়েছেন, দলের অন্যান্য নেতারা রয়েছেন, তারা কিন্তু কোন জায়গায় কি বক্তব্য রাখে সেটা কিন্তু দেখার বিষয়। বিশেষ করে যারা হেভিওয়েট নেতা, যারা বারবার করে গত কয়েক বছর ধরে স্বীকার করে আসছেন এবং দাবি করে আসছেন কোনো দুর্নীতি হয়নি, ইডি সিবিআই ইচ্ছা করে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের নাম জড়িয়ে দিচ্ছে। কিন্তু আজ ফিরহাদ হাকিম কোথাও বুঝতে পারছেন যে যেভাবে দুর্নীতি হয়েছে এবং রন্ধন যেভাবে দুর্নীতি প্রবেশ করে গিয়েছে, তাতে কিন্তু দলেরই ক্ষতি হয়েছে। এবং বেশ, সঙ্গে থাকো, দলের নেতৃত্ব এটা নিয়ে আগামীতে কি বলেন নজর থাকবে। এইরকম একটা দিনে বাড়িঘর ছেড়ে আজকেও ধর্ণা মঞ্চে বসে রয়েছেন ওই আশা যে এক না একদিন আমরা ঠিক চাকরি পাবো, এক না একদিন আমরা ঠিক চাকরি পাবো। তারা কি বলবেন আজকে মন্ত্রী মশাইয়ের মুখের এই তত্ত্ব শোনার পর? সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুশোভন, এবার এনারা কি বলবেন যেখানে মন্ত্রী স্বয়ং বলে দিচ্ছেন হ্যাঁ চাকরি চুরি হয়েছে, কেউ দুর্নীতি করেছে?
দেখো তারা একটা কথাই বলছেন যে নতুন বছরে বিলম্বিত বোধোদয়, কিন্তু চাকরিটা কবে পাবে তারা এই বক্তব্য শুনেছেন, চাকরিটা কবে পাবে কি বলবেন? দেখুন, একজন ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক হিসেবে ওনার এই স্বীকারোক্তি আমাদের মনে আশা যোগাচ্ছে। তবে পাপ যদি হয়ে থাকে তার প্রায়শ্চিত্ত কিন্তু এবার করতে হবে, অর্থাৎ যোগ্যদের এই 1024 দিনের যন্ত্রণা কাটিয়ে স্কুলে ফেরাতে হবে। আপনি কি বলবেন? হ্যাঁ, একই কথাই বলবো, পাপ হয়েছে, আর তো যদি তবের ব্যাপার নেই। ক্যাবিনেট মন্ত্রী নিজে স্বীকার করে নিয়েছেন। এখন আমাদের কত দ্রুত স্কুলে পাঠাবেন সেই ডেটটা ঘোষণা করুন উনি। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর কবে আমাদের নিয়োগ দিয়ে স্কুলে পাঠাবেন সেই দিনটা আমরা জানতে চাইছি। দেখো অন্য যারা চাকরি পেয়েছে তাদের সঙ্গে কথা বলি, কি বলবেন ববি হাকিমের বক্তব্যের পরে? হ্যাঁ দেখুন, প্রথমত 7 বছর যন্ত্রণার দিন চলে গেছে, 8তম বর্ষে পা দিলাম। সেখানে দাঁড়িয়ে ববি হাকিম স্যার যে স্বীকার করেছেন দুর্নীতি হয়েছে, তার জন্য আমাদের মনে আশা জেগেছে। কিন্তু আমরা চাই আমাদের আলটিমেটলি নিয়োগটা কবে আমরা স্কুলের মুখ দেখতে পাবো, কবে আমরা স্কুলে ক্লাসে গিয়ে চক ডাস্টার হাতে নেব। দেখুন, নতুন বছরে এই নতুন উক্তি আমাদের অবশ্যই খুশি, মানে আমাদের একটা আশা দেখাচ্ছে এবং আমরা আশা রাখছি যে পাপ হয়েছে সেই পাপের প্রায়শ্চিত্ত অতি দ্রুত হবে এবং নতুন বছরে আমরা স্কুলে যেতে পারবো। দেখো এই আশা নিয়েই এই বছরটা শুরু হলো, আর তারা নিজেরাই বলছেন যে তারা সুশোভন, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যখন ফিরহাদ হাকিমের মতন একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ বলছেন যে হ্যাঁ চাকরি চুরি হয়েছে, যেখানে ইঙ্গিত দিচ্ছেন যে তারই কেউ সহকর্মী, তারই দলের কেউ এর সঙ্গে জড়িত আছেন, তখন তো আবার দেখছি তিনি যে সরকারে রয়েছেন সেই সরকারের তরফ থেকে বলা হচ্ছে বা সেই রাজনৈতিক দলের তরফ থেকে বলা হচ্ছে কারো চাকরি যাবে না, আমরা অতিরিক্ত শূন্যপদ তৈরি করব, সুপার নিউমারি পোস্ট তৈরি করব। চাকরি প্রার্থীরা এই দুটো বক্তব্যকে কিভাবে দেখছেন? মানে এটা তো দুটো সম্পূর্ণ বিপরীত চরিত্রের বক্তব্য হয়ে যাচ্ছে, পরস্পর বিরোধী। একেবারেই তাহলে এই বক্তব্য তাদের কাছেই রাখি। আচ্ছা, ঠিক এমন একটা জায়গায় যেখানে সরকারের একজন মন্ত্রী কথা বলছেন, কিন্তু তার দলের তরফ থেকে বা সরকারের বেশ কিছু হচ্ছে কারো চাকরি যাবে না, অতিরিক্ত শূন্যপদ তৈরি হবে, অর্থাৎ পরস্পর বিরোধী দুটো বক্তব্য। তাহলে এই বক্তব্য আপনারা কি বলেন? একটাই কথা বলবো, পাপ যখন করেছো ভাই অবিলম্বে যোগ্যদের নিয়োগ চাই, নিয়োগটাই আগে দরকার, ও অবিলম্বে আমাদের নিয়োগ দরকার। দেখুন, অযোগ্যরা থাকবে কি থাকবে না এটা তো আদালতে বিচারাধীন বিষয়। অযোগ্যদের নিয়োগের বিষয়টি সেটা কিন্তু স্পেশাল বেঞ্চ, মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ তারা দেখছেন। তাদের চাকরি থাকবে না কি থাকবে এটা তাদের বিচারের বিষয়। কিন্তু যোগ্যদের, যারা যোগ্য জেনুইন, আজকে কারা যোগ্য কারা অযোগ্য এটা আজকে প্রমাণিত হয়ে গেছে এসএসসি কমিশনের কাছে, সেই তথ্য সমৃদ্ধ পুরো টোটাল ডেটাটা রয়েছে। তাহলে যোগ্যদের নিয়োগের ক্ষেত্রে কোথাও যখন কোনো বাধা নেই, তাহলে নিয়োগটা দিতে বাধ্যে কোথায়? আমরা জানুয়ারির মধ্যে কিন্তু নোটিশ চাই, অবিলম্বে 9 to 12 মেধা তালিকাভুক্ত সকল যোগ্য জেনুইন প্রার্থীর স্কুলে যাওয়ার কিন্তু নোটিশ চাই। তুমি বুঝতেই পারছো এই বক্তব্যের পরে নিয়োগ যে শব্দবন্ধ, সেই শব্দবন্ধটা কিন্তু তারা বলছেন যে নিয়োগ দ্রুত চাই। তার কারণ আবার একটা বছর এবং সেখানে বছরের প্রথম দিনে মন্ত্রীর এই বক্তব্য, স্বাভাবিকভাবেই তারা বলছে নিয়োগটা কবে হবে, তারা বক্তব্য অনেক শুনেছে। শুভজিৎ সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ঠিক কি বলেছিলেন শোনাই একবার। পার্থ যদি চোর হয় আইন তাকে বিচার করবে, কিন্তু মনে রাখবেন পার্থ চোর, কেষ্ট চোর, ববিও চোর, অরূপ চোর, অভিষেকও চোর, মমতা ব্যানার্জিও চোর, রেড রোডও চোর, মেয়র রোডও চোর, গানসনও চোর, সবাই চোর। আর আপনারা সাধু, এ দিয়ে জীবন চলবে না। পার্থ চ্যাটার্জির দোষ হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ববির ব্যাপার হলো মমতা ব্যানার্জিকে টেনে আনবে, ভাত কেন গরম করে ধরল না মমতা ব্যানার্জিকে টেনে আনবে, আজ আকাশে মেঘ নেই কেন মমতা ব্যানার্জিকে টেনে আনবে। কি ভাবো তোমরা? মমতা ব্যানার্জির মাথা নত করে পলিটিক্স করতে এসছে, মমতা ব্যানার্জির সমাজ সেবা করতে এসছে মাথা উঁচু করে, আদর্শ নিয়ে, দর্শন নিয়ে।